কিরে মা, কিছু কবি? আব্বা, আইজ রিক্সা চালাতে যাওয়া লাগবো না। রিক্সা না চালালে খামো কিরে মা? আমগরে কে খাওয়ান দিব ক? আমগো তো নাগাই খাওয়ান লাগবো। একটা না একটা ব্যবস্থা হয়ে যাইব। তাও এই অসুস্থ শরীরে রিক্সা চালাইতে যাওয়া লাগবো না। আমার ডর করতেছে। ধুর পাগলি, ডর কিসের? এই অসুস্থ শরীরে রিক্সা চালাইতে গেলে যদি তোমার কিছু হয়ে যায় তখন? কিছু হইব না রে মা, কিছু হইব না। রিক্সার প্যাডেল 2 বার ঘুরাইলে এই শরীর থেকে রোগ শোক সব ঝাইরে পালাইব। ও ভালো কথা মা, তুই জানি কই যাবি? হ, শফিক স্যারের বাড়িতে যাবো। ওনারা আমাকে আর্থিক অবস্থার কথা কইছি, আশা করি একটা সহযোগিতা করব। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। ঠিক আছে মা, সাবধানে যাস। আর মা, সকাল সকাল ফিরে আহিস, নাহলে বাড়িটা একেবারে খালি পুরে থাকবো। আমার লেগে কোনো চিন্তা করিস না, আমি যাই গে রে মা। আমার কিচ্ছু হইব না, তুই আমার লেগে দোয়া করো। হ্যাঁ, যাই গে মা। স্যার, আপনি ভালো আছেন? হ্যাঁ, কইছিলাম আপনি ভালো আছেন? একা জীবনে আর কত ভালো থাকতে পারি? বউ মরার পর থেকে ঘরটা একদম ফাঁকা ফাঁকা লাগে। তা তুমি ভালো আছো? জি স্যার, ভালো আছি। ভালো থাকলেই ভালো। স্যার, একটা কথা কইছিলাম। কি কথা জানো? আজকাল অনেক কথাই আমি ভুলে যাই। আমার কলেজের ফি এর ব্যাপারে। আমার আব্বা রিক্সা চালায়, ওনার পক্ষে আমার লেখাপড়ার খরচ চালানো সম্ভব না। তাহলে একটা বিয়ে করে ফেলাও। কি? হ্যাঁ, মেয়ে মানুষের এত লেখাপড়া কি দরকার? স্যার, আপনি শিক্ষিত মানুষ, কিন্তু আপনি দেখি গ্রামের মূর্খ মানুষের মতো কথা কইতেছেন। ও তাইলে তাই, হাজার হইল তো আমি গ্রামের মানুষ। স্যার, আমি লেখাপড়া করতে চাই। করো, প্রিন্সিপালের সাথে আমার তো খুব ভালো সম্পর্ক। তা আমার কাছ থেকে শুধু সুযোগ সুবিধা নিলে হবে? বিনিময় তো তোমারও কিছু দেওয়া উচিত। স্যার, আপনি কি চান? একাকিত্ব দূর করতে চাই। একা একা জীবন আর ভালো লাগে না। তুমি কি আমাকে একটু সঙ্গে দিবে? স্যার, আমি আপনারে সম্মান করি, করতাম, কিন্তু এখন দেখতেছি গ্রামের মুদি দোকানদার আর আপনার মধ্যে কোনো পার্থক্য নাই। কি হলো ফারুক, তুমি গাড়ি ছাড়ছো না কেন? তুমি তো জানো আমার একটা জরুরি মিটিং আছে। স্যার, এই গাড়ি চালানো সম্ভব না, মেকানিক ছাড়া গাড়ি চলবে না। শিট। স্যার, গাড়িকে একটা ডেকে দিব? তোমার গাড়ি ডাকতে হবে না, তোমার গাড়ি আসতে আসতে আমার লেট হয়ে যাবে, আমার এক্ষুনি যেতে হবে। এই কই যাবেন স্যার? বাবা, আমার একটা জরুরি মিটিং আছে বাবা, তুমি যাও যাও যাও। সোজা যাও, সোজা যেতে থাকো, যাও। ধীরে চালাচ্ছেন কেন? আমার একটা জরুরি মিটিং আছে, কিছু দ্রুত চালান না। যাইতেছি স্যার, যাইতেছি। স্যার, শরীরটা ভালো না, ঘরে শেয়ানা মাইয়া, আজকে রিক্সা চালাইতে আইতাম না। এই মাইয়াটার লেগে খাওয়ান জোগান লাগবো, এর লেগে রিক্সা চালাইতেছে, নাইলে আজকে আইতাম না। ইয়েস ইয়েস, দ্য মিটিং ওয়াজ সাকসেস। আমি এখন হাসপাতালে আছি, পরে কথা বলবো। ওকে, বাই। আপনি কি রোগীর আত্মীয়? হ্যাঁ, দেখুন আমি রোগীর আত্মীয়। দেখুন, রোগীর অবস্থা খুবই ক্রিটিক্যাল, ওনার জ্ঞান ফিরেছে, উনি আপনাকে কিছু বলতে চান। আমাকে? হ্যাঁ, আপনি আমার সাথে আসুন।
বেশিক্ষণ সময় নেবেন না, দ্রুত কথা শেষ করুন, আমি বাইরে আছি। আপনার এখন কেমন লাগতেছে? খুব খারাপ লাগতেছে, বেশি খারাপ লাগতেছে ময়নার লাইগা। ময়নাটা আবার কে? মা মরা, আমার একমাত্র মাইয়া। আমি ছাড়া আল্লাহর এই দুনিয়াতে ওর আর কেউ নাই। আমার কিছু হইলে ওর কি হইব? আপনি কোনো চিন্তা করেন না, আজ আপনার জন্য আমার কোম্পানির বড় বাজেটের একটা বিল পাস হয়েছে। আমার জন্য? হ্যাঁ, আজ আপনার রিক্সায় না আসলে আমি মিটিংয়ে যেতে পারতাম না। আমার কোম্পানির লাখ লাখ টাকার ক্ষতি হয়ে যেত, আপনি আমাকে বাঁচিয়েছেন। স্যার, আমার একটা কথা রাখবেন? কি বলেন? আল্লাহ না করুক, আমার যদি কিছু হয়ে যায়, আমার এই মাইয়া ময়নারে আপনি দেখেন। আচ্ছা ঠিক আছে। এমনি কইলে হইব না স্যার, আমার হাতে রেখে কথা দিতে হইব। ঠিক আছে, আমি আপনাকে কথা দিলাম। কি হলো? ডাক্তার, ডাক্তার, তাতে আসেন তো, দেখেন তো কথা বলতে বলতে হঠাৎ চুপ হয়ে গেল কেন? সরি, রোগী আর বেঁচে নেই। ময়না, 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 কিরে শেফালি, এত সকালবেলা তুই? এত ভিড় কিসের? তোর আব্বাই মারা গেছে, শাশু জানার নাই। মনাবাইরে খবর দিছি, মনাবাই মসজিদে গেছে কাটিয়ে আনতে। সেখানে কি হয়ে গেল? আমার আব্বা আমার ছেড়ে যেতে পারে না, আমার আব্বা আমার ছেড়ে যেতে পারে না। আব্বা কথা কর না, আব্বা, আব্বা তুমি আমার রেখে যেতে পারো না। আব্বা, আব্বা আমার লগে কথা কও। আব্বা তুমি জানো তো আমার কেউ নাই। আব্বা, ময়না, ময়না মুন্ডার শক্ত কর। ময়না, মানুষ সারা জীবন বাইচা থাকে না, মুন্ডার শক্ত কর। আব্বা, আব্বা।